বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম আজকে ক্লাসে। তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং 2022 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী, তাদের জন্য তোমাদের যে সাধারণ গণিত বই আছে সেই সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতির একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করবে বলে উপস্থিত হয়েছি। যে সৃজনশীল প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড 2020-এ এসেছিল 7 নম্বরে, সেই সমস্যাটি আজকে আমরা সমাধান করব ইনশাআল্লাহ। উদ্দীপকে দেওয়া আছে ফাংশন অফ জেড ইকুয়াল টু সাইন জেড এবং জি অফ জেড ইকুয়াল টু কস জেড। কত বলছে tan a ইকুয়াল টু 3/4 হলে দেখাও যে সাইন a ইন্টু কস a ইকুয়াল টু 12/25। প্রমাণ করো যে ফাংশন অফ a বাই 1 মাইনাস জি অফ a প্লাস 1 minus g of a by function of a equal to 2 by function of a। আর গতে বলছে 2 into g of pi by 2 minus theta plus 3 function of pi by 2 minus theta minus 3 equal to 0 হলে থিটা এর মান নির্ণয় করো। এই যে সৃজনশীল প্রশ্নটি আছে অন্যান্য সৃজনশীলের চাইতে একটি ব্যতিক্রম। এখানে একই সাথে ফাংশন অ্যাড করা হয়েছে, আবার ত্রিকোণমিতির অংশগুলো অ্যাড করা হয়েছে। অনেকের কাছে এটা দেখতে কঠিন মনে হতে পারে, কিন্তু সম্পূর্ণ ক্লাসটি তুমি দেখবে যে অনেক সহজ। এটা একেবারেই সহজ, দেখতে কঠিন মনে হলেও এটা একেবারেই সহজ। তাহলে চলো আমরা এই সমস্যাটি সমাধান করি। প্রথমে আমরা ক নম্বর সমস্যাটা সমাধান করব। ক নম্বর বলছে tan a ইকুয়াল টু 3/4 হলে দেখাও যে sin a ইন্টু cos a ইকুয়াল টু 12/25। তার tan এর সূত্র আমরা কি জানি? tan এর সূত্র আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে দেখতে পারি ক নম্বরে দেওয়া আছে tan a ইকুয়াল টু 3/4। আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি এবং এটাকে যদি আমরা এ বি সি হিসেবে লিখি, এখানে যেহেতু এ আছে তাহলে আমাদের এই কোণটাকে ধরতে হবে। তাহলে লম্ব হবে তখন এটা হবে 3 আর এটা হবে 4। লম্ব বাই ভূমি, কোণ যেহেতু আছে এ তাহলে আমাদের অবশ্যই এ কোণটা এটা এ ধরতে হবে। এই কোণটা যদি ধরি আমরা তাহলে এটা হবে ভূমি আর এটা হবে লম্ব। এটা ভূমি, এটা লম্ব। এখন আমাদের এখানে প্রশ্নে কি আছে? সাইন আছে, কজ আছে। আমরা জানি সাইন এবং কজ এর মান বের করার জন্য আমাদের অতিভুজ লাগবে, কারণ সাইন থিটার সূত্র কি? লম্ব বাই অতিভুজ। কজ থিটার সূত্র কি? ভূমি বাই অতিভুজ। তাহলে অতিভুজটা আমাদের লাগবে, সেজন্য আমরা এই অতিভুজের মানটা বের করে নেব। তাহলে ত্রিভুজ এ বি সি এ AB equal to 4, BC equal to 3, BC equal to 3। সুতরাং AC square equal to AB square plus BC square। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তোমরা জানো পিথাগোরাসের উপপাদ্য, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এই AC এর মান তো আমাদের জানা নাই, আমরা এটা বের করব। AB এর মান আছে, দেখো AB এর মান 4, BC এর মান 3। তাহলে AC স্কয়ার ইকুয়াল টু 4 × 16 আর 3 কি স্কয়ার করলে 9, 16 প্লাস 9। এখন বা AC স্কয়ার ইকুয়াল টু 16 আর 9 যোগ করলে হবে 25। তাহলে AC ইকুয়াল টু √25। সুতরাং AC ইকুয়াল টু 5। তাহলে AC এর মান আমরা পাইলাম 5। ঠিক আছে, এখন আমরা এটাতে কাজ করব। sin a cos a ইকুয়াল টু 12/25, এটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এত। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ।
লম্ব বাই অতিভুজ, এটা লম্ব কোনটা? এটা লম্ব, তাহলে বিসি বাই এসি, বিসি বাই এসি ইন্টু কোণ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে এ কোণ ধরলে এটা হলো ভূমি, এটা যদি ভূমি হয় তাহলে ভূমি বাই অতিভুজ এ বি বাই এসি, এ বি বাই এসি। তাহলে এগুলো মান বসাই দিই আমরা। দেখো এখানে বিসির মান আছে কত 3 আর এসির মান হলো 5, এ বির মান আছে 4 আর এসির মান হলো কত 5। 3 আর 4 যদি আমরা গুণ করি 3 4 12 আর 5 5 25 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রশ্নে ক নাম্বার যে প্রশ্নটা ছিল সেখানে কত বলছিল, দেখাও যে এত সমান 12/25, আর 12/25 আমরা বের করেছি। সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। ঠিক আছে, আমাদের এই ক নাম্বার সমস্যাটা সমাধান হয়ে গেল। এবার চলো আমরা খ নাম্বার যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করি। খ নাম্বার সমস্যাটা সমাধান করার জন্য খতে কি বলছিল, খতে বলছিল প্রমাণ করো যে ফাংশন অফ এ বাই এত, তাহলে ফাংশনের মান আমাদের দেওয়া লাগবে ফাংশন অফ জেড, আর হলো জি অফ জেড সমান কি দেওয়া আছে সেটা আগে লিখতে হবে। দেওয়া আছে ফাংশন অফ জেড ইকুয়াল টু সাইন জেড আর জি অফ জেড ইকুয়াল টু কস জেড, এটা আমাদের দেওয়া আছে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ফাংশন অফ এ বাই 1 মাইনাস জি অফ এ প্লাস 1 মাইনাস জি অফ এ বাই ফাংশন অফ এ, ফাংশন অফ এ। রাইট হ্যান্ড সাইডটা আমরা এখন লিখলাম না, রাইট হ্যান্ড সাইড আমরা পরে লিখব। তাহলে এটা আমরা আগে কাজ করি। দেখো এখানে ফাংশন অফ এ, তাহলে ফাংশন কোনটা জেড, ফাংশন অফ জেড সমান যদি সাইন জেড হয় তাহলে ফাংশন অফ এ সমান হবে সাইন এ, 1 মাইনাস জি অফ জেড সমান যদি cos জেড হয় তাহলে জি অফ এ সমান হবে cos এ প্লাস 1 মাইনাস জি অফ এ, তাহলে কি হবে cos a, ফাংশন অফ এ, তাহলে কি হবে এই জেড এর এখানে a বসবে sin a। এখন এটাকে আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে sin a 1 মাইনাস cos a, তাহলে দেখো এখানে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a ভাগ করলে sin থাকবে, sin sin গুণ করলে sin স্কয়ার a, sin আর sin ভাগ করলে 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a 1 মাইনাস cos a গুণ করলে 1 মাইনাস cos a হোল স্কয়ার। ঠিক আছে, এরপরে sin a ইনটু 1 মাইনাস cos a, sin a ইনটু 1 মাইনাস cos a, এবার এখানে থাকলো sin স্কয়ার a প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমি বললাম তো a স্কয়ার, কিন্তু এখানে a স্কয়ারটা কিন্তু দেইনি, 1 কে স্কয়ার করলে তো 1 ই থাকে, এজন্য আমরা দিলাম না। আর এখানে 2ab, b হচ্ছে cos a আর a হচ্ছে কি 1, 1 দ্বারা গুণ করলে 2 cos a 2 cos a থাকে। এখন দেখো এখানে এই যে sin স্কয়ার a আর cos স্কয়ার a, এই দুটোর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কত 1, তাহলে এটা দুটোর পরিবর্তে আমরা 1 লিখে দিতে পারি। তাহলে নিচে sin a 1 মাইনাস cos a আর sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হলো 1 প্লাস এখানে আরেকটা 1 আছে আর মাইনাস 2 cos a আছে, 1 মাইনাস 2 cos a।
দেখো sin a into 1 minus cos a, 1 আর 1 যোগ করলে 2 আর এখানে minus 2 cos a, sin a 1 minus cos a, আর 2 দূরে দিয়ে একটা কমন নিলে 1 minus cos a, তাহলে উপর 1 minus cos a, নিচের 1 minus cos a বাদ দিলাম, আমরা ভাগ করে দিলাম, ভাগ করে দিলে উপরে 2 নিচে আসলো কি sin a, তাহলে 2 ইনটু এখানে sin a, আমরা এটা কি লিখতে পারি 2 বাই sin a সমান কি লিখতে পারি, উপরে আমাদের কি ছিল sin a, আমাদের দেখো একটা অপশন যেটা দেওয়া ছিল সেখানে ছিল ফাংশন অফ z, ফাংশন অফ z সমান ছিল sin z, এটা আমাদের দেওয়া ছিল ফাংশন অফ z সমান কি ছিল sin z, তাহলে ফাংশন অফ a সমান কি হবে sin a, তার মানে এই 2 বাই sin এর পরিবর্তে 2 বাই sin এর পরিবর্তে আমরা লিখতে পারি ফাংশন অফ a, ফাংশন অফ a, ঠিক আছে 2 বাই sin এর পরিবর্তে 2 বাই ফাংশন অফ a এটা আমরা লিখতে পারি, তাহলে এটা ছিল রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। তাহলে খ নম্বর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়ে গেল। এবার চলো আমরা গ নম্বর যে সমস্যা আছে সেটা সমাধান করি। গ নম্বর আমাদের সমাধান করতে হবে, থিটার মান বের করতে হবে, থিটার মান বের করতে হলে আবার এই মানগুলো আমাদের লাগবে, দেওয়া আছে function of a, function of z equal to sin z, rj of z equal to cos z, এটা আমাদের দেওয়া আছে। এরপরে প্রদত্ত রাশি, যে রাশিটাকে আমাদের সমাধান করতে হবে সেটা এখন আমরা লিখতেছি 2 second bracket g of pi by 2 minus theta whole square, এবার 3 function of pi by 2 minus theta minus 3 equal to 0। এখান থেকে আমাদের থিটার মানটা বের করতে হবে, কিসের মান বের করতে হবে, থিটার মান বের করতে হবে। থিটার মান যদি আমরা বের করতে চাই তাহলে দেখো এখানে কি লেখা যায়, তাহলে 2, তাহলে জি কোথায় আছে, এখানে জি অফ z ছিল cos z, তাহলে জি অফ পাই বাই 2 মাইনাস থিটা আমরা এর পরিবর্তে লিখতে পারি cos থিটার পরিবর্তে পাই বাই 2 মাইনাস থিটা হোল স্কয়ার প্লাস 3 ফাংশন অফ পাই বাই 2, তাহলে ফাংশন অফ z সমান sin z, তাহলে আমরা এর পরিবর্তে 3 sin পাই বাই 2 মাইনাস থিটা minus 3 equal to 0 বা 2। এখন কি লেখা যায়, দেখো এখানে একটা হিসাব আমাদের করতে হবে, এই যে পাই বাই 2 মানে কত 90 ডিগ্রি, কত 90 ডিগ্রি। এই পাই বাই 2 সহগ যদি বিজোড় হয়, এর সাথে বড় মানে ঠিক আছে 1 আছে, যদি বিজোড় হয় 1 কি বিজোড় সংখ্যা, তখন cos পরিবর্তন হয়ে sin হয়ে যাবে, cos পরিবর্তন হয়ে কি হয়ে যাবে sin হয়ে যাবে। সেজন্য আমরা cos এর পরিবর্তে এখানে লিখতে পারবো sin। আর যে মাইনাসটা আছে, মাইনাসের হিসাবটা আমরা কিভাবে করব, এটা তোমাদেরকে ক্লিয়ার ভাবে বুঝতে হবে। মাইনাসের হিসাবটা আমরা কিভাবে করব, এই যে কোয়াড্রেন্ট করে দিতে হবে, এর প্রত্যেকটা হলো 90 ডিগ্রি মানে পাই বাই 2, তাহলে পাই বাই 2 মাইনাস থিটা, পাই বাই 2 এর কারণে এখানে আসবে আর এই মাইনাসের কারণে আবার এদিকে ব্যাক করবে, তাহলে এই জায়গাতে অল পজিটিভ মানে কি, আমাদের যে 6টা অনুপাত আছে sin cos tan cot sec cosec, এই 6টা অনুপাত এখানে ধনাত্মক, সেই হিসাবে sin এখানে ধনাত্মক, তাহলে এই স্কয়ার এখানে দাও sin স্কয়ার থিটা প্লাস 3,
এই পাই বাই 2 এর কারণে যেহেতু পাই বাই 2 এর সহগ মনে মানে এখানে 1 আছে বিজোড়, তাহলে পাই বাই 2 এর কারণে sin হয়ে যাবে cos, আর এখানে থাকবে থিটা। -3 = 0। এবার আমরা সমাধান করব। সমাধান করতে হলে এই দুটোকে একই রকম বানাইতে হবে। তাহলে cos থেকে তো sin এ যাওয়ার কোনো সিস্টেম নাই, তাহলে আমরা sin থেকে cos এ যাব। তাহলে সূত্র লিখব আমরা। সূত্র যদি আমরা লিখি 2 sin স্কয়ারের পরিবর্তে 1 - cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0, বা 2 দিয়ে আমরা গুণ করি 2 - 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 = 0, 2 দ্বারা গুণ করে দিলাম। এবার আমরা এখানে ক্যালকুলেশন করব। তাহলে এখানে মাইনাস cos স্কয়ার আগে লিখলাম, -2 cos স্কয়ার থিটা আগে লিখলাম। এবার এখানে আছে প্লাস 3 cos থিটা, প্লাস 3 cos থিটা লিখলাম। এরপরে -3 থেকে 2 বিয়োগ করলে প্লাসের 2 বিয়োগ করলে তাহলে -1 = 0। এবার আমরা এখান থেকে একটা মাইনাস কমন নিব, তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস এ প্লাস এ মাইনাস 3 cos থিটা মাইনাস এ প্লাস 1 = 0। মাইনাস দিয়ে ওই অক্ষকে গুণ করে দিব, তাহলে মাইনাস চলে যাবে, বাকি থাকবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 1 সরি প্লাস 1 = 0। এখন আমাদের কি করতে হবে, এখানে মিডল টার্ম করতে হবে। দেখো এখানে ফার্স্টে 1 আর 2 গুণ করতে হবে, 2 আর 1 গুণ করলে 2 আর এখানে ছিল 3, তাহলে এমন দুটো সংখ্যা বলতে হবে গুণ করলে হবে 2 আর যোগ করলে হবে 3। তাহলে আমরা জানি 2 আর 1 যোগ করলে 3 আর 2 আর 1 গুণ করলে 2, তাহলে সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 = 0। এখন দেখো 2 আর 1 যোগ করলে কত 3 cos থিটা, তাহলে আমরা এই দুটো থেকে কি কমন নিতে পারি, 2 cos থিটা কমন যায়, আর এখানে থাকবে cos থিটা -1 cos থিটা মাইনাস এ প্লাস এ মাইনাস 1 = 0। cos থিটা -1 cos থিটা -1 দুটো দিকে একটা, আর আছে 2 cos থিটা -1, এই 2 cos থিটা আর -1 = 0। তাহলে হয় cos থিটা -1 = 0 অথবা 2 cos থিটা -1 = 0। বা cos থিটা = 1। তাহলে আমরা যদি থিটার মান বের করতে চাই তাহলে cos টা উঠাই দিতে হবে, সেই জন্য আমরা এই পাশে আরেকটা cos নিয়ে আসবো। আমরা জানি cos 0 ডিগ্রির মান 1, সুতরাং থিটা = 0 ডিগ্রি। আর এই পাশে যেটা ছিল 2 cos থিটা = 1 cos থিটা = হাফ, তাহলে cos থিটা = cos কত ডিগ্রি মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রি মান হাফ, সুতরাং থিটা = 60 ডিগ্রি। এখন এখানে একটা কথা আছে, যদি পরীক্ষায় কন্ডিশন দেওয়া থাকে যে থিটা সূক্ষ্মকোণ, তাহলে কিন্তু উত্তর শুধু এই 60 ডিগ্রি হবে। কারণ কি 0 ডিগ্রি তো সূক্ষ্মকোণ না, 0 ডিগ্রি মানে কি সেখানে তো কোনো কোণই নেই, তাহলে সেটা সূক্ষ্মকোণ না। সূক্ষ্মকোণ হলো কি 0 ডিগ্রি চেয়ে বড় আর 90 ডিগ্রি চেয়ে ছোট। সেই হিসাবে যদি সূক্ষ্মকোণ লেখা থাকে পরীক্ষায় প্রশ্নে, তাহলে কিন্তু উত্তর হবে 60 ডিগ্রি। আর যদি কিছুই না লেখা থাকে শুধু থিটার মান বের করো, তাহলে উত্তর দুইটাই হবে, অর্থাৎ থিটার মান 0 ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে, দুইটাই হবে। ঠিক আছে, এখন আমাদের যে প্রশ্নটা ছিল সেখানে বলছে থিটা এর মান নির্ণয় করে, কি বলছে থিটা এর মান নির্ণয় করে, তাহলে আমরা মান বের করে ফেলছি।